তিন তিন হলো আমাদের দেশের বাংলাদেশের ডুমুর ফল আছে, ওই ডুমুর ফলের মতো উর্দুতে এটাকে বলে আনজির। আমাদের বাংলাদেশের ডুমুর আর আরব দেশের তিনের মধ্যে অনেক পার্থক্য আছে। আমার বন্ধুরা সংক্ষিপ্ত আকারে বলছে, এই তিন ফল ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হয়। ওই পবিত্র ভূমির মধ্যে ওই ফলগুলো আল্লাহ তাআলা জন্মায়। এই তিন ফল এত এত পরিমাণে ক্যালসিয়াম এবং এত এত পরিমাণে ভিটামিন আছে, জাপানের চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করলেন। এই তিন থেকে তো আরো অনেক দামি দামি অনেক উন্নত রকমের ফল আছে পৃথিবীর মধ্যে। মুসলমানদের কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম কেন কাটলেন? তারা এটা নিয়ে গবেষণা করলেন। গবেষণা করে দেখলেন পৃথিবীর মধ্যে যত ফল আছে একটা ফলের এক এক রকমের গুণ বিশিষ্ট থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যে তিন ফল দিয়েছেন এটা এত পরিমাণে এত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, পৃথিবীর অন্যান্য ফলের মধ্যে যা দিয়েছেন আল্লাহ তাআলা ওই তিন ফলের মধ্যে একাই সবগুলো দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, তিন ফল হলো একটা মহা ঔষধ। আমাদের দেশে দেখবেন ডায়াবেটিস নামে একটা রোগ আছে, গণহারে যে রোগ হইলে মানুষ খাইতে চায় না, যে রোগ হইলে মানুষের মধ্যে একটা চিন্তা ঢুকে যায়, না জানি কখন মরে যায়। একটু বেড়ে গেলে ডায়াবেটিসের লিমিট, মানুষ পাগল পাড়া হয়ে যায়, প্রতিদিন ইনসুলিন নেওয়া লাগে, আবার রক্ত বাহির করে ডায়াবেটিস মাপা লাগে। কথা কোন ঠিক কিনা? কত একটা কঠিন কাজ, কত একটা কঠিন রোগ। এই রোগটা এমন একটা রোগ, এটাকে চিকিৎসা করে একবারে আবার ভালোও করা যায় না, এটাকে একটা ব্যালেন্স করতে হয়, নিয়ন্ত্রণে রাখতে হয়। এজন্য এই রোগটা এমন একটা ডেঞ্জারাস রোগ যেটা শরীর থেকে একবারে যায়ও না, আবার যেটা চিন্তা আপনার মাথা থেকেও সরে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কসমের ফল, এই তিন ফল যদি কেউ সকাল বিকাল নিয়ম করে খেতে পারে, আর যদি আল্লাহর কাছে ভরসা রাখে, কিন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে এই মহা রোগ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবে। শুধু তাই না আমার ভাইরা, আমাদের বাংলাদেশ বলেন ভারত বলেন, এই দুই দেশের মধ্যে পুরুষ মানুষ আছে কথা সত্য, কিন্তু শক্তিশালী পুরুষ নাই, পুরুষগুলা দুর্বল। বলতে পারেন হুজুর কেন পুরুষ যে দুর্বল আপনি কিভাবে জানলেন? আমার বন্ধুরা, আমি আপনি সবাই জানি, কিন্তু এইভাবে ভাবি না। আমাদের বাংলাদেশে যত পুরুষ আছে সমস্ত পুরুষদের জন্য হারবাল চিকিৎসা বার হইছে, ব্যানার পোস্টার বিভিন্ন জায়গায় লেখে রাখে, কলিকাতা হারবাল যৌন সমস্যার সমাধান। কথা কোন ঠিক কিনা? আমেরিকান হারবাল, জার্মানি হারবাল যৌন সমস্যার সমাধান। আপনারা বলেন তো, যৌন চিকিৎসার জন্য আমাদের দেশের নারীরা যায় নাকি পুরুষরা যায়? পুরুষরা যায়। কারণ কি? আমার বন্ধু, এর কারণ কয়েকটা আছে। এক নাম্বার কারণ আপনাদেরকে আমি দিচ্ছি, গবেষণা দিচ্ছি। বাংলাদেশে আজ থেকে 20 বছর আগে ইন্টারনেট নামক যে সফটওয়্যার গুলো, ইন্টারনেট ইউজ করা হয় কিভাবে, এটাই বাংলাদেশের অধিকাংশ মুসলমান জানতো না। আমার বন্ধুরা, আজ থেকে 20 বছর 30 বছর আগে আমেরিকা, ইউরোপ ইউনিয়নে এই দেশগুলোতে তারা প্রথম প্রাথমিকভাবে ইন্টারনেট চালু করে। ওই ইন্টারনেটের মধ্যে বিভিন্ন রকমের মুভি, অশ্লীলতার মুভি ছড়িয়ে ছিটিয়ে দিল। ওই দেশের যুবকগুলো ওই সমস্ত অশ্লীলতা এমন ভাবে তাদেরকে গ্রাস করেছে, মদখুর যেমন সকাল বিকাল মদ না খেলে তার মাথা ঠিক থাকে না, মোবাইল আশেপাশে জিনিস না দেখে ওই যুবকগুলো থাকতে পারে না। রাষ্ট্র সরকার চিন্তা করলেন এইভাবে যদি চলতে থাকে
আমাদের দেশ তো ধ্বংস হয়ে যাবে, আমাদের দেশের যুবকগুলোকে কোনো কাজে লাগানো যাবে না। তারা সেখানে একটা লিমিটেশন করলেন, ব্যালেন্স করলেন। তারা চিন্তা করলেন এই খারাপ জিনিসগুলো কোথায় কোথায় সাপ্লাই দেওয়া যায়। মুসলমানদের মধ্যে কিছু 2 নাম্বার দালাল আছে যারা রাষ্ট্র ক্ষমতায় বসে, যারা রাষ্ট্র ক্ষমতায় বসে, যাদেরকে টাকা দিলে 1 নাম্বার মাল না ক্রয় করে 2 নাম্বার মাল ক্রয় করে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই বাংলাদেশে টাকা দিয়ে সর্বপ্রথম এই সমস্ত অশ্লীলতা ঢুকাইয়া দিলেন বাংলাদেশ এবং ভারত, পাকিস্তানে। এই দেশগুলোর মুসলমান এবং হিন্দু বলেন, যাদেরকেই বলেন না কেন, তারা ওই অশ্লীলতার মধ্যে এত পরিমাণে আকৃষ্ট হয়েছে। এখন স্ত্রীরা ডাক্তারের কাছে অভিযোগ দেয়, কয় আমার স্বামী দুর্বল, আছে না নাই? এমন যদি একটা কথা শোনা হয়, একটা পুরুষ মানুষের যদি কলিজা থাকে, বুকের পাটা থাকে, এর চাইতে লজ্জার কোনো কিছুই থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে ইন্টারনেট ভার্চুয়াল ভাইরাসে আপনাকে আক্রমণ করে আপনার জীবন যৌবন সব শেষ করে দিল। এজন্য হার্বাল কোম্পানি হাজার হাজার টাকা আপনা থেকে হাতায়া নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কসমের 2টা ফল, একটা হলো তিন আর একটা হলো জাইতুন। কেউ যদি 3 ফল খায় নিয়ম করে, এটার মধ্যে এত পরিমাণে ক্যালসিয়াম, এত পরিমাণে ক্যালসিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ একজন যুবকের শক্তি তাকে দান করে দিবেন। শুধু তাই নয়, আপনি পরিপূর্ণ যুবকের শক্তি পাইলেন, আবারও যদি সেখানে যান আপনি আবারও নষ্ট হয়ে যাবেন। যেহেতু আল্লাহ তাআলা কসম কেটেছেন এই সূরাটা পবিত্র ভূমি, এই ফলটা পবিত্র ভূমি থেকে হয়, এই ফলটা পবিত্র এবং আল্লাহর পছন্দনীয় ফল। এই ফলটা যদি খায় 2টা লাভ, এক হচ্ছে আপনি সুস্থতাও পাবেন, দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করবে। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ জাইতুন। জাইতুন হলো বাংলা জলফাইয়ের মতো, এটার একটা তেল হয়। এই তেলের অনেক বিশেষ উপকারিতা আছে। এরপর আল্লাহ তাআলা কসম কাটলেন তুরে সিনিন। আল্লাহ তাআলা সিনাই পর্বতের কথা কসম কাটলেন। আমাদের দেশে অনেক মানুষ বলে তুর পাহাড়, তুর মানি পাহাড়। আরবিতে পাহাড়কে 2 ভাবে বলা হয়, একটা হচ্ছে তুর আর একটা হচ্ছে জাবাল। জাবাল ওই পাহাড়কে বলা হয় যেই পাহাড়ের উপরে কোনো গাছপালা নাই। তুর ওই পাহাড়কে বলা হয় যেই পাহাড়ের উপরে গাছপালা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেই সিনাই পর্বতের কসম কেটেছেন, ওই পাহাড়, যে পাহাড়ের উপরে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে হাজার হাজার কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বুল আলামিন মক্কা নগরীর কসম কাটলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন মক্কা নগরীর কসম কাটলেন? আল্লাহ তাআলা মক্কা নগরীটাকে একটা নিরাপদ নগরী করেছেন। মক্কা নগরীর একটা এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে নিম্নমানের ঈমান নিল, সেখানে আপনি ঈমানের স্বাদ পাবেন। আপনার মসজিদে আপনি যদি নামাজ পড়েন, অনেক সময় দেখা যায় আপনার নামাজ আপনার কাছে ভালো লাগে না, এজন্য নামাজ পড়তে চান না, নামাজের প্রতি একটা আগ্রহ হয় না। কিন্তু হজ কিংবা উমরায় যখন আপনি যান, আল্লাহ বললেন হাদাল বালাদিল আমিন, আমার ঘরের মধ্যে পা রেখেছো, প্রবেশ করেছো, আমি আল্লাহর জিম্মায় তুমি প্রবেশ করেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনাকে এমন ঈমান দিবে, আপনার ঈমানটা নিম্নমানের, কিন্তু সেখানে গেলে আপনি ঈমানের স্বাদ আপনি পাবেন। আপনি যখন নামাজে দাঁড়াবেন, ওই মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস বাংলা কণ্ঠে তিনি তেলাওয়াত করে। সেখানে যে সমস্ত হাজিরা তার পেছনে মুসল্লি হয়, অনেকে আরবি বোঝে না, অনেকে কোরআন পারে না, কিন্তু যারা বুঝে না তারাও কান্না করে, যারা বুঝে তারাও কান্না করে। সুবহানাল্লাহ। ওই নগরীটা এমন একটা নগরী, মাতাফে তাফের মধ্যে
হজের মৌসুমে একজন দুইজন নয়, লক্ষ লক্ষ 40 থেকে 45 লক্ষ মানুষের জমায়েত হয়। হাজরে আসওয়াদ নামক একটা পাথর আছে, ওই পাথরে চুমা দেওয়ার জন্য পৃথিবীর সব মানুষের একটা ইচ্ছা থাকে। সব মানুষ ওই পাথরে চুমু দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। সেখানে বাংলাদেশি হাজিও আছে, পাকিস্তানিও আছে, আবার ইন্ডিয়ানও আছে, আবার মালয়েশিয়াও আছে, ইন্দোনেশিয়াও আছে, ওই ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যান্ড, ওই ইউকের হাজিগুলাও সেখানে আছে, তুর্কির সুন্দর মানুষগুলো সেখানে আসে। শুধু তাই নয়, ওই আফ্রিকা থেকে কুচকুচে কালো ওই মানুষগুলো সেখানে আছে। আমার বন্ধুরা, এক একজন মানুষের ভাষা ভিন্ন, দৈহিক আকৃতি ভিন্ন, একজন আরেকজনের পিছনে দাঁড়িয়ে থাকে। পানি যেমন ঢেউ আসে, পানিগুলো এলোমেলো ভাবে উপর নিচ হয়ে যায়। মানুষ মানুষের ভারে, মানুষ মানুষের চাপে মানুষগুলোর মধ্যে ঢেউয়ের মতো এলোমেলো হয়ে যায়। একজন মানুষের উপরে পড়ে। বাংলাদেশি কোনো হাজি বলে না, ওই 71-এর পাকিস্তানিরা তোরা আমাদেরকে 71-এ বিভিন্ন ভাবে অত্যাচার করেছো, আজকে মাতাফে তাওয়াফের ময়দানে পাইছি, গুসা দিয়া নাকশা ফেলে দেব, এমন বলে কি? সেখানে একটাই কথা বলে, ইয়া হাজ্জি সবুর, ইয়া হাজ্জি সবুর। শুধু বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরলে বাবা। কেউ কাউকে মারে না, কেউ কাউকে কষ্ট দেয় না। একজন যদি কষ্ট দেয়, উল্টায়া তাকে কোনো রকমের আক্রমণ করে না। সেখানে আকাঙ্ক্ষা, দিল, মাকসাদ সবকিছু থাকে একজনের জন্য, তিনি কে? আমার বন্ধুরা, জাহিলিয়ার যুগে বাবাকে হত্যা করেছে, সন্তান বাবার খুনিকে বিশ্রাচ্ছে। বিশ্রায়া দেখলেন ওই মাতাফে তাওয়াফের মধ্যে দাঁড়িয়ে আছে। যতক্ষণ পর্যন্ত সেখান থেকে না বার হয়, ওই বাবার খুনি অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায়া থাকে, ওখানে আক্রমণ করে না। পৃথিবীর সব জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কাতুল মুকাররমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, এবং সেখানে পৃথিবীর যেই মানুষে যাক না কেন সেখানে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছে। অন্য এক বর্ণনায় হাদিস এসেছে, পৃথিবীর সব জায়গায় দাজ্জাল দাঙ্গা হাঙ্গা লাগাবে, বিভিন্ন রকমের আক্রমণ করবে, কিন্তু মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, ওই দুই গেটের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। ওই দুই জায়গার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটি কসম কেটে মানুষকে বললেন, মানুষ, আমি এতগুলো কসম কেন কাটলাম, কি কারণে কাটলাম? আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। আল্লাহ বললেন, কথাটা কি তোমরা জানো নাকি? এবার রব্বে কারীম বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মধ্যে মানুষকে আমি এত সুন্দর করে, এত সুঠাম করে, এত শ্রেষ্ঠ করে বানিয়েছি, আমি আর কিছুকে এত সুন্দর করে বানাই নাই। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানিয়েছেন, ব্যালেন্স করে। মানুষ যখন খাবার খায়, খাবারটা ভালো না খারাপ, এটা যখন মুখের কাছে নেয়, নাক যখন নিঃশ্বাস নেয়, এটার ঘ্রাণ পায়, সঙ্গে সঙ্গে আমাদের ব্রেইনে সিগন্যাল দেয় এই খাবারটা ভালো এবং এই খাবারের স্বাদটা ভালো হবে, তুমি মুখে নাও। কথা কোন ঠিক না? আবার সঙ্গে সঙ্গে এই খাবার যদি নষ্ট হয়, ব্রেন আমাদেরকে সিগন্যাল দেয়, সতর্ক করে এই খাবারটা ভালো না, এই খাবারটা নষ্ট, এটার মধ্যে দুর্গন্ধ, এটা যদি খাও তোমার পেটের সমস্যা হতে পারে। কথা কোন ঠিক না? যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া না করে এই নাকটাকে পেছন দিকে দিতেন, সুবিধা হতো নাকি অসুবিধা হতো? আমার বন্ধুরা,
পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে তাফসীরের মধ্যে আসছে সমস্ত সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা নিম্নমুখী করে বানিয়েছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা উপরমুখী করে বানিয়েছেন। মানুষ যা চায় তা পায়, তা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে কাউকে বিবেক বুদ্ধি সম্পূর্ণ করেন নাই, একমাত্র মানুষকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি সম্পূর্ণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আয়াতের মধ্যে একটা তাফসীরে এসেছে, সাদ ইবনে ঈসা নামে একজন সওদাগর ছিলেন। সওদাগর আরবের একজন ধনী মানুষ ছিলেন। সে তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন, তার স্ত্রীও ছিলেন অনেক সুন্দরী। আমাদের সুন্দরী স্ত্রী আছে না নাই? যার স্ত্রী সুন্দর তার টেনশন বেশি। কথা কন, তার টেনশন বেশি। ঘরের বাহিরে গেলে চিন্তা করে, না জানি আমার বউর দিকে কে নজর দেয়, আছে না নাই? আর যার বউটা কালা, তার কপাল ভালা, তার কোনো টেনশন নাই। কই কালা চলে গেলে যাক, আরেকটা আসবে। হ্যাঁ, ঠিক না? আমার বন্ধুরা, সাদ ইবনে ঈসা সওদাগর বলে, ওগো আমার প্রিয়তমা, এই পূর্ণিমার রাতে চাঁদের দিকে আমি তাকাইলাম, তোমার দিকে তাকাইলাম, আমার মনে হয় আকাশের চাঁদ থেকে তুমি অনেক সুন্দর। ও আমার প্রিয়তমা, আকাশের চাঁদ থেকে যদি তুমি সুন্দর না হও, তুমি তালাক, নাউজুবিল্লাহ পড়ে। আমার বন্ধুরা, ইসলামের মধ্যে সর্বনিম্ন স্তরের হালাল হলো আবওয়াব মুদাহিরুল্লাহি তালাক, তালাক দেওয়া। আমাদের বাংলাদেশে হাজার হাজার যুবক যুবতী বিবাহ করে, কিন্তু তালাক সম্পর্কে তাদের সেই জ্ঞান নাই। আরবের ওই মহিলাকে যখন বলা হলো তুমি চাঁদ থেকে যদি সুন্দর না হও তুমি তালাক, আরবের মহিলা বললেন, স্বামী আমার খবরদার, আজকে থেকে আমার দিকে আর তাকাবেন না, যেহেতু আপনি আমাকে তালাক দিয়েছেন, কারণ চাঁদ থেকে আমি সুন্দর হতে পারি না। আমার বন্ধুরা, আমাদের বাংলাদেশের সমাজে দেখা যায় স্বামী প্রবাসে থাকে, টাকা পাঠায়, শ্বশুর শাশুড়ির সাথে নিজের ওয়াইফ ঝগড়া করতেছে, মাকেও মানাইতে পারে না, স্ত্রীকেও মানাইতে পারে না, বেচারা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে, হঠাৎ করে রেগে মেগে বউরে তালাক দিয়া দেয়। এরকম আছে না নাই? আয়েশা বলে, হুজুর আমি বুঝি নাই, মারে কি বলবো, স্ত্রীকে কি বলবো, কোনোটাই আমি ফাইন্ড আউট করতে পারি নাই। এজন্য আমি আমার স্ত্রীকে থামানোর জন্য রাগের মাথায় তালাক দিয়েছি। আমারে তওবা ফরান। আপনারা বলেন তো, কেউ যদি রাগের মাথায় তালাক দেয়, তালাক হবে কি হবে না? অবশ্যই হবে। তালাকের মাসালা খুব সেনসিটিভ, আপনাদেরকে আমি বুঝাচ্ছি। আপনি যদি ভালো থাকেন, আপনি তো আপনার স্ত্রীকে আই লাভ ইউ বলবেন। রাগ হইলে পরে তো আপনি তালাক দিবেন। রাগ যদি আপনার শরীরে না আসে, আপনি কোনোদিন আপনার স্ত্রীকে তালাক দিবেন না। এমনি এমনি কেউ স্ত্রীকে তালাক দেয় না। এজন্য ইসলামে একটা বিধান, যেই বিধানটা রাগের মাথায় দিল হয়ে যায়, মাতাল অবস্থায় দিল হয়ে যায়। আমার বন্ধুরা, আমাদের সমাজে পারিবারিক ভাবে দ্বন্দ্ব লেগে অনেক স্বামী স্ত্রীকে তালাক দিয়া দেয়, স্ত্রী স্বামীকে তালাক দিয়া দেয়। এরকম আছে না নাই? তালাক দিয়ে ছেলে সন্তানের দিকে বিবেচনা করে সংসার করে। কিয়ামতের ময়দানে হাজার হাজার স্বামী স্ত্রী ওই তালাকের মাসালা না বুঝার কারণে কিয়ামতের ময়দানে জিনার গুনাহ নিয়ে উঠতে হবে। এজন্য খবরদার, স্ত্রী ছেড়ে দিবেন, ভালো কথা, মুখ দিয়ে তালাক শব্দটা ইউজ করা যাবে না। কারণ স্ত্রী আপনার জন্য নেয়ামত। স্ত্রীকে আপনি আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বাঁকা করে বানিয়েছেন। আপনি যখন স্ত্রীকে গুরুত্ব দিবেন না, স্ত্রীকে আপনি সহ্য করতে পারবেন না, স্ত্রীকে আপনি সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন না, আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? পৃথিবীর সব পুরুষরাই নিজের স্ত্রীর জন্য কলিজায় একটা ভালোবাসা থাকে। কোন পুরুষ চায় না তার স্ত্রী অন্য একটা পুরুষের কাছে যাক। এজন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিলেন যে তোমার এই স্ত্রী আরেকজন পুরুষের কাছে
কাছে বিবাহ বসবে, ওখান থেকে যদি সে আবার তালাক প্রাপ্তা হয় পুনরায় তুমি নিতে পারবা, এটা তোমার জন্য বৈধ। আর যদি সে তালাক প্রাপ্তা না হয় তোমার জন্য সে বৈধ হয় না। এজন্য আমাদের দেশে দেখবেন বিভিন্ন ভাবে হুজুরের কাছে যখন যায়, আমাদের দেশে দেখবেন এরকম একটা মাসালা তৈরি করে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বিবাহ বসায়, আছে না নাই? কিছুদিন আগে এক মসজিদের ইমামের কাছে গেছে, যায়া বলে হুজুর আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিছি। হুজুর দেখলেন যে তালাক হয়ে গেছে, কয় কি করতে হবে? কয় হিল্লা করতে হবে। এই হিল্লা কন্ট্রাক্ট করা এটা হারাম, এটা মানুষ বুঝে না, এটা বড় ধরনের সিটার, এটা বড় ধরনের প্রতারণা। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি মোহরানা নিয়ে স্ত্রীকে বিবাহ করে, সে যদি চায় মৃত্যুর আগ পর্যন্ত তার স্ত্রী তার কাছে থাকবে, এটা সেরা তার অধিকার। কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখা যায় কয় ছোট ভাইয়ের কাছে বিবাহ দেয়, কয় 1 ঘন্টা পরে তুমি ছেড়ে দাও। 1 ঘন্টা পরে যে ছেড়ে দিলেন, ওই যে বিবাহ হইল, বিবাহ হওয়া মানে তো একটা স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক করা। কথা কোন ঠিক কিনা? বৈধ সম্পর্ক নাই, কিছু নাই, তাদের মধ্যে সবকিছু ঠিক। নতুন বিবাহ হলো, এখনো কোনো কথাবার্তাই হলো না, সংসার জীবনেই তারা গেল না। সংসার জীবনে যাওয়ার আগে আগে আবার তাদেরকে ছাড়াছাড়ি করে নেওয়া হচ্ছে, এবং এটা সবাই জানেও। তাহলে এটা তো পরিপূর্ণভাবে হলো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এই সমস্ত হিল্লা বিল্লা নামে বিভিন্ন প্রতারণা আছে না না? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে এসেছেন, স্ত্রী রান্না করতেছে, নিজের কাঁধের তরোয়ালটা বাহির করে নিজেই পেঁয়াজ কেটে দিলেন। ঘরে আসার আগে আগে আল্লাহর হাবিব আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, ঘরের মধ্যে যারা আছো তোমাদেরকে সালাম। আম্মা জান আয়েশা বলে আল্লাহর হাবিবকে কত সালাম দেওয়ার জন্য নুকুচুরি করলাম, কোনদিন আল্লাহর হাবিবকে সালাম দিতে পারলাম না। আমি কত স্ত্রীর সাথে সাক্ষাৎ করি, কিন্তু কোনদিন স্ত্রীকে সালাম দেই না। আপনি যদি আজকে থেকে শুরু করেন আসসালামু আলাইকুম প্রিয়তমা কিংবা আব্দুল্লাহর আম্মু, 1 দিন 2 দিন 3 দিন 4th দিন আপনার স্ত্রী বলবে আসসালামু আলাইকুম আব্দুল্লাহর আব্বা। কথা কোন ঠিক কিনা? সালামের মধ্যে একটা মহব্বত আছে না নাই? কেউ যদি কারোর সাথে ঝগড়া থাকে, শত্রুতা থাকে, তারে দেখলে যত বেশি সালাম দেওয়া যায় তত তার রাগ কমানো যায়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, সাদ ইবনে ইসা, ওই ব্যক্তি পাগল পারা হয়ে গেলেন। হায় 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 হায়, আমার স্ত্রীকে আমি কি করলাম। এখন দৌড়াইয়া গেলেন মুফতি সাহেবের কাছে ফতোয়া আনার জন্য। মুফতিরা দলে দলে বসে বসে ফতোয়া রিচার্জ করতেছে, কেউ কোনো ফতোয়া দিতে পারছে না। যত টাকা লাগে হুজুর টাকা আমি দেব, টাকার আমার অভাব নাই, শুধু ফতোয়াটা বাহির করেন, আমি স্ত্রী পাই কিনা। মুফতি সাহেবরা গবেষণা করতে করতে কুরআনুল কারীমের সূরা 3-এ গেলেন। সূরা 3-এ গিয়ে তারা বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষকে আমি উত্তম করে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকার শ্রেষ্ঠ মাখলুকাত করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাঁদের কথা কয় নাই, সূর্যের কথা কয় নাই, অন্য কোন সৃষ্টির কথা কয় নাই। রব্বুল আলামিন শুধু মানুষের কথা বলেছেন, সেহেতু চাঁদ থেকে মানুষ সুন্দর। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কিছু কিছু মানুষ আছে, চেহারার দিকে তাকাইলে মনে হয় বারবার চেয়ে থাকি, এত সুন্দর মানুষ আছে না নাই? মানুষ মানুষকে ভালোবাসে, মানুষের জন্য কত কি না করে, ঘর ছেড়ে দেয়, বাড়ি ছেড়ে দেয়, জায়গা জমি টাকা পয়সা যা আছে সব কিছু দিয়ে দেয়। এমন মানুষও আমাদের সমাজে আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ তাআলা মানুষকে বললেন আমি মানুষকে শ্রেষ্ঠ করে সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব দিয়ে আমি বানিয়েছি।
মানুষ যখন কোনো ভালো কাজ করে আমি আল্লাহ তাআলা মানুষের মর্যাদা এত এত বৃদ্ধি করে দেই, ফেরেশতার চাইতে আরো সম্মান বাড়াইয়া দেই। আবার যখন মানুষ কোনো খারাপ কাজ করে ওই মানুষগুলোকে আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ওই মানুষগুলোকে আমি নিম্ন স্তরের জাহান্নামে নিকৃষ্ট জায়গায় আমি নিক্ষেপ করি। আমার বন্ধুরা, মানুষকে আল্লাহ তাআলা তো শ্রেষ্ঠ করে বানাইলেন, মানুষের কাজগুলো শ্রেষ্ঠ দরকার আছে না নাই? আমার বন্ধুরা, গত 4-5 বছর আগে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়ে হত্যা হয়েছে। মেয়েটার নাম হচ্ছে তনু। নাম কি? ওই তনুর হত্যার বিষয়ে যে খোলাসা বিষয়গুলো পেপার পত্রিকায় এসেছে সেখানে এমন ভাবে উল্লেখ করা হয়েছে, তনুকে যে হত্যা করেছে, তনু হত্যার কয়েক মিনিট আগে তার সাথে লোকটা সহবাস করেছে, অর্থাৎ তার সাথে জিনা করেছে। আমার বন্ধুরা, পৃথিবীর মধ্যে একটা পুরুষের জন্য, একটা মানুষের জন্য সবচেয়ে সুখের সময় হলো তার স্ত্রীর সহবাস করা কিংবা নারীর কাছে যাওয়া। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত পানিকুল বানিয়েছেন এমন কোন পানিকুল নাই যেটা সহবাস করে না। একটা কুকুর একটা কুকুরের সাথে সহবাস করে, সহবাসের মাধ্যমে বাচ্চা হয়। কথা কোন ঠিক কিনা? একটা কুকুর সহবাস করে আরেকটা কুকুরকে কামড় দিয়ে সঙ্গে সঙ্গে মেরে ফেলে না। একটা গাভীর সাথে একটা ষাঁড় সহবাস করে, সহবাস করে ওই ষাঁড় গাভীটাকে গুঁতা দিয়ে শিং দিয়ে মেরে ফেলে না। কিন্তু আমরা 18,000 শ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহ আমাদেরকে বানাইলেন, কেউ মাত্র কয়েক মিনিট আগে আপনি সর্বশ্রেষ্ঠ সময়টা কাটাইলেন একটা নারীর সাথে। কয়েক মিনিটের ব্যবধানে আবার ওই নারীটাকে নিজের পকেট থেকে ধারালো ছুরি বাহির করে ওই নারীটার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি কেটে কেটে মেয়েটাকে হত্যা করলেন। আল্লাহ বললেন এরা মানুষ না, এরা মানুষ না, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা জঙ্গলার পশু পাখি জানোয়ার হাইওয়ানের চাইতে আরো নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? আমার বন্ধুরা, এটা মানুষের কোনো কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানালেন খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে। পৃথিবীর সব মানুষ সব মানুষের কাছে দুর্বল। এক মানুষ আরেক মানুষের কাজ লাগে, এমন কোনো মানুষ নাই এমন কোনো মানুষের কাজে না লাগে। আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে আপনাদেরকে প্রেসিডেন্ট বানায়। আপনি আপনার প্রেসিডেন্টত্ব রক্ষা করার জন্য একটা মানুষকে আয়না করে নিয়ে বন্দী করলেন। রাত কখন হয় দিন কখন হয় ওই মানুষটা দেখে না। চন্দ্র সূর্য কেমন এই মানুষটা কত বছর দেখে না, কত দিন চলে যায়। মানুষটার মস্তিষ্ক দিয়ে রক্ত খনন হয়, চোখ দিয়ে বারবার পানি আসে। এমনও কিছু মানুষ ওই আয়নাঘর থেকে এসে বলেছে, আমি যে গামছাটা ছিল আমার সাথে, ওই গামছাটা দিয়ে যেই পরিমাণে আমি চোখের পানি মোচন করেছি, আমার চোখের পানিগুলো যদি এক একটা পেওলার মধ্যে প্রতিদিন ধারণ করা হতো, আমার চোখের পানিগুলো একটা দিঘি হয়ে যেত। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যারা এমন ভাবে মানুষকে কষ্ট দেয়, মানুষকে নির্যাতন করে, মানুষকে মানুষ মনে করে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা আসলেই মানুষ না, তারা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হলো চতুষ্পদ জানোয়ার হাইওয়ানের চাইতে আরো নিকৃষ্ট। কথা ঠিক কি না? এমন মানুষ আছে না নাই? আমার বন্ধুরা, সমাজের মধ্যে আমরা আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা সম্পন্ন করলেন, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবকিছু আমরা আছি, কিন্তু কাজের বেলা একটা তো আমরা নাই। আল্লাহ বললেন সুদ খাইও না, আমরা আরো বেশি বেশি করে সুদে টাকা লাগাই। আত্মীয় স্বজন সহযোগিতার জন্য দার কিংবা হাওলাতে টাকা চাইলে টাকা দিতে চায় না, কিন্তু লাখে যদি কয়েক হাজার দিতে চায় ওইটা আবার রাজি হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু হাদিস শরীফ এসেছে যে এলাকার মধ্যে, যে পাড়ার মধ্যে, যে মহল্লার মধ্যে সুদখোর থাকে
ওই মহল্লার লাউ গাছগুলোর লাউ ছোট হয়ে যায়, কুমড়া গাছগুলোর কুমড়া ছোট হয়ে যায়। ওই জনপদের মধ্যে আল্লাহ তাআলার যেই রহমতের যেই সৃষ্টি সাকিনা, ওই সাকিনাগুলো পর্যন্ত আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। অথচ আপনি দেখতেছেন 2 নাম্বার টাকা আপনার কাছে আসতেছে, আপনি খরচ করতেছেন, কিন্তু দেখা যায় একটা সময় টাকা আছে, সব আছে, কিন্তু হঠাৎ করে আপনি এমন অসুস্থ হয়েছেন যা আপনি ওই 2 নাম্বারই করে এনেছেন সব এক ধাক্কার লগে শেষ। কথা কোন ঠিক কি না? কিন্তু রিকশা চালায় দিন মজুর, তার আইসিইউতে যাওয়া লাগে না। ঠেলা গাড়ি চালায়, রাতের বেলা ট্রাক্টরও চলে, সে নাইট জায়গায় ঘুমায়, আপনার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, আপনার ঘুম আসে না, রেবুলিন 5 না খাইলে। কথা কোন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, মানুষ আর জিন বানাইলেন। আমরা তো আল্লাহ তাআলার ইবাদত করি না, বরং আল্লাহ তাআলার নাফরমানিগুলো যেগুলো করলে আল্লাহ তাআলা গুসা হয়ে যায়, সেইগুলো আরো বেশি বেশি করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমরা অস্থিরতা করি, ফাসাদ করি, দুনিয়ার মধ্যে আমরা নাফাকি ছড়ানোর চেষ্টা করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কঠিন আযাব, কঠিন শাস্তির ব্যবস্থা রাখে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ বললেন মানুষ বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু বাস্তবে তো আমরা দেখি ভিন্ন। আমাদের দেশের শিল্পীরা কয় মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। আছে না? হ্যাঁ, কয় না শিল্পীরা? কোরআনে আল্লাহ বললেন মানুষ আর জিন জাতি বানাইলেন আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু আমরা মনে করি ওই শিল্পী গান গাইছে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের জন্য, এজন্য প্রেম শিখি। এমন প্রেম শিখে আমার যুবক ভাইয়েরা বাবা মা বিবাহের কথা বললে ওই বিবাহতে রাজি হয় না, নিজে নিজে বিবাহ করে বাবা মায়ের কাছে বলে, বাবা মা দেখে এটা তো সৌন্দর্য হয় না, কুফু মিলে না, বিভিন্ন ডিস্টেন্স থেকে যায়, ওই ছেলে আর মেয়ে একদিন গায়েব হয়ে যায়। এরকম আছে না নাই? ওই ছেলে মেয়ে বুদ্ধিমান না, যেই ছেলে মেয়ে বাবা মার মুখে চুনকানি লাগায়, ওই ছেলে মেয়ে বুদ্ধিমান যেই বাবা মায়ের মুখে উজ্জ্বল করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, গতকালকে 31 নাইটে গিয়েছে। আমাদের মুসলমান সংস্কৃতিতে এখন এটা একটা দিবস হিসাবে পালিত হয়, এমন ভাবে পালিত হয় যুবকগুলো রাতের বেলা বড় বড় ডেক্সেট নিয়ে গানও বাজায়, সেখানে নাচানাচিও করে, পাশাপাশি যুবকগুলো আতশবাজি ফুটায়, ফানুস উড়ায়। কথা কোন ঠিক কিনা? কয়েকটা ছেলে মিডিয়ার মধ্যে খবর এসেছে ইন্তেকাল করেছে, আবার অনেক পাখি মারা গিয়েছে, আবার অনেক অসুস্থ মানুষ মারা গিয়েছে, আবার অনেক বাচ্চা অসুস্থ হয়েছে। মুসলমানের সংস্কৃতি এটা নয়, মুসলমান জানেই না মুসলমানের সংস্কৃতি কি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ তাআলা সূরা রহমানে বললেন চাঁদ আর সূর্য আমার অনুগ্রহে হিসাব মোতাবেক চলে। ওই চাঁদ আর সূর্যের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর মধ্যে সময় গণনার একটা ব্যবস্থা করে দিলেন। আপনি 60 বছর বাঁচবেন, ওটার যদি সেকেন্ড না বুঝতেন, মিনিট না বুঝতেন, ঘন্টা না বুঝতেন, দিন না বুঝতেন, সপ্তাহ না বুঝতেন, মাস না বুঝতেন, বছর না বুঝতেন, আপনার ধৈর্য থাকতো না। কতদিন বাঁচবেন না, কতদিন চলবেন, কখন খাবেন, কখন ঘুমাবেন, কখন পড়বেন, কখন চলবেন, কোনো ডিসিপ্লিন আপনার ভিতরেই থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ আর সূর্যের মাধ্যমে, দিন আর রাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের জন্য, আল্লাহ তাআলা গণনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা পন্থা দিয়ে দিলেন। চাঁদের হিসাবে একটা বছর হয়, রাত দিনের হিসাবও বছর হয়।
চাঁদের হিসাবে বছরের সংখ্যা হলো 252 থেকে 53 দিন, আর সূর্যের হিসাবে চাঁদের হিসাবে গণনা হলো 352 থেকে 53 দিন, আর সূর্যের হিসাবে গণনা হলো 365 দিন। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই দিনগুলো আমরা চন্দ্র আর সূর্যের মাধ্যমে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিলেন। আল্লাহর হাবিব নতুন বছর পুরাতন বছর পেলে তিনি কি করতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পুরাতন বছর চলে যেত, তিনি সর্বপ্রথম নতুন বছরে গিয়ে তিনি শুকরিয়া করতেন, তিনি বরকতের জন্য দোয়া করতেন। শুধু তাই নয়, তিনি চুলছেরা অভিযান চালাতেন। বিগত বছরে কোথায় কোন কাজটা হয় নাই, কোথায় কোন ভুল হয়েছে, আল্লাহর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করতেন, আর এমনি এমনি দোয়া করতেন, আল্লাহ আমাদের ভুলের কারণে আপনার আযাব দিয়ে আমাদেরকে পাকড়াও কইরেন না। আমাদের ভুলের কারণে ওই অতীতকালে যেমনি ভাবে আমাদের মতো মানুষদের উপর আপনার আযাব এসেছে, গজব এসেছে, এমন আযাব দিয়েন না, গজব দিয়েন না। আল্লাহর হাবিব বারবার দোয়া করতেন, বারবার তিনি ক্ষমা প্রার্থনা করতেন। আর আমরা হাবিবের উম্মত হয়ে বারবার ফালাফালি লাফালাফি নাচানাচি করি। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? গান গাই ওসে পালি কেনে পানে জর্দা মিশাইলি, তোকে দেখে গাই যে আমি রিমিস কাওয়ালি। আছে না নাই? আছে না? কয় রূপবানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা কয় তোরে ফিটা মুসুলাইয়া জুলাইয়া। আছে না নাই? আমার বন্ধুরা, এই বাংলাদেশে এত এত পরিমাণে আছে বাজে গান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা লুকমানে বললেন, ও মিনান নাসি মাইয়াশতারি লাহাওয়াল হাদিস, অশ্লীল কট্ট কথাবার্তা এগুলো হারাম হারাম হারাম, ছেড়ে দাও। কিন্তু আমরা আরাম আরাম মনে করে আরো বেশি বেশি গাই। বিবাহ কিংবা মুসলমানের প্রোগ্রাম হতে দেরি, ওইখানে বড় বড় স্পিকার নিয়ে গান বাজাইতে দেরি নাই। আছে না নাই? আপনাদের এলাকা হয় না? হয় না? মসজিদে নামাজ পড়ে, মসজিদে নামাজ হয়, ওই সময় পর্যন্ত এরকম বড় বড় স্পিকারের মধ্যে এত পরিমাণে ডিজে গান আপনি কল্পনাই করতে পারবেন না। কথা ঠিক কি না? আমার বন্ধুরা, এই সমস্ত গান ফানের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের সংখ্যা, কোরআন আমার ঢঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক কি না? এই পরিচয় নিয়ে বাঁচতে চাই, এই পরিচয় নিয়ে মরতে চাই। রাজি আছেন মুসলমান? আল্লাহ কবুল করুক। সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। রব্বুল আলামিন বললেন, মানুষকে আমি শ্রেষ্ঠ করে বানিয়েছি। এরপরে যে সমস্ত মানুষ যারা আল্লাহর হুকুমতের মধ্যে থাকবে না, আল্লাহ তাআলা তাদেরকে নিম্নগামী করে আল্লাহ তাআলার জাহান্নামে নিক্ষেপ করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা, তারা ব্যতীত, আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমল করে। আমার ভাইয়ের, অন্য এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস প্রয়োজন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নাম্বার হচ্ছে আমলে সলিহাত। আমরা তো মনে করি মুসলমান হয়েছি যেহেতু পাক্কা সাচ্চা ঈমানদার, আমার মতো ঈমানওয়ালা আর কেউ নাই, আমি সবচেয়ে বড় আশিকে রাসূল, আমি বড় আশিক। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আমার বন্ধুরা, এমনও পৃথিবীর মধ্যে মানুষ আছে, বাংলায় পাওয়া যাবে, যদি একটু পরিস্থিতি কঠিন হয়ে যায়, আপনি দেখবেন মসজিদের মধ্যে ঝামেলা, কয় তুমি জোয়াল্লিন না দোয়াল্লিন, আমি তো নামাজে পড়ি না। এরকম আছে না নাই?
যদি এমন পরিস্থিতি হয় ঈমানওয়ালা কইলে ফায়ার, সঙ্গে সঙ্গে দেখবেন মুনাফিক মার্কা মুসলমানগুলো সাইড হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? আমার বন্ধুরা, আপনাদেরকে আমি আর একটু সহজভাবে বোঝাচ্ছি। গত 15 বছর বাংলাদেশে যে সরকার ছিল, এই সরকারের ক্ষমতার দাপট ছিল অতুলনীয়। হঠাৎ করে ছাত্ররা অধিকারের জন্য যখন আন্দোলনে নেমে পড়লেন, দল মত নির্বিশেষে সকল মানুষের ভিতরে একটা মায়া লেগে গেল। আপনাদের এই কুমিল্লা ইউনিভার্সিটির অনেক ছেলেরা সেখানে শহীদ হয়েছে। কথা কোন ঠিক কি না? এখানে কেউ আওয়ামী লীগ বোঝে না, কেউ জামাত বোঝে না, কেউ বিএনপি বোঝে না, কেউ জাসদ বোঝে না, কেউ বাসদ বোঝে না। দল মত নির্বিশেষে মানুষগুলো একটাই প্রতিজ্ঞা করেছে, একটাই অঙ্গীকার করেছে, এখানে আমাদের ছেলেগুলো আছে, এই ছেলেগুলোর চাকরির প্রয়োজন। কারণ যেইভাবে তাদেরকে লেখাপড়া করানো হচ্ছে, চাকরি যদি না পায় তাহলে লেখাপড়া করে কি করবে তারা? কথা কোন ঠিক কি না? তাদের এই অধিকারের সরকারের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। যখন তাদের উপরে গণহারে গুলি চালানো লাগলো, রাষ্ট্রের সকল পর্যায়ের মানুষগুলো এই আন্দোলনটাকে সমর্থন করা শুরু করলো। এমন এমন মানুষ ছিল সেখানে যারা ওই সময় তাদের পক্ষ নিছে না, কই শেখ হাসিনা দললে ছাড়ে না, কইটার পক্ষে নেওয়া যাবে না, চুপ কইরা রইছিল। এখন বড় বড় কথা কয়, এরকম মুনাফিক আছে না? আছে না? ওই কঠিন মুহূর্তে পক্ষ নিছে না, নিরপেক্ষ ভূমিকায় চুপ করে তাকায়া তাকায়া দেখছে। আমার বন্ধুরা, সূরা বুরুজের তাফসীর হলো, জমিনের মধ্যে যে মারে জমিনটা তার হয় না, জমিনের মধ্যে যে মায়ের রং তামাশা দেখে ওই জমিনটা তার হয় না, জমিনের মধ্যে যে রক্ত দেয়, যে মারে খায়, জমিনটা তার হয়। কথা কোন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ ওই বৈষম্য বিরোধী ছেলেগুলোকে যখন রিমান্ডে নিয়ে পিটাইয়া তাদের পা গুলোকে লাল করে দেয়া হয়েছে, মানুষ আফসোস করে চিৎকার চেঁচামেচি করেছে। আজকে এই ছেলেগুলোর বয়স হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা জমিনের সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ ক্ষমতা তাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল জমিনে যারা মারে তারা জমিনের মালিক হয় না, জমিনে যারা মায়ের রং দেখে তামাশা দেখে তারাও জমিনের মালিক হয় না, জমিনে যারা রক্ত দেয় তারাই জমিনের মালিক হয়। গোটা বিশ্বটাকে অ্যানালাইজ করলে দেখা যায় এই মুসলমানদের রক্ত এত পরিমাণে এই জমিনে দিয়েছে, মুসলমানদের রক্ত আর কেউ দেয় না। এই কথা বলেন ঠিক কিনা? অথচ এই মুসলমান আজকে কাপুরুষ হয়ে গেছে, বিড়ালের রূপ ধারণ করেছে। অথচ খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছে। ওমর লক্ষ্য করে দেখলেন খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় অনেকগুলো গর্ত। খলিফাতুল মুসলিমিন ওমর খাব্বাবকে ডেকে দিয়ে বললেন, ওরে খাব্বাব, তোমার পিঠের মধ্যে এই গর্তগুলো কিসের? খাব্বাব বলে, খলিফাতুল মুসলিমিন ওমর ভুলে গেছেন নাকি সেদিনের কথা? ইসলামের প্রাথমিক পর্যায়ে যখন আমরা কালিমা পড়েছি, মক্কার কাফেরগুলো আমাদের একে বেঁধে ফেললো, উত্তপ্ত মরু বালুর মধ্যে অগ্নি কয়লা দিল, অগ্নি কয়লা দিয়ে ওই বালির মধ্যে আমাদের একে শোয়া দিল, শোয়া সেখানে আমাদের বুকের উপর পাথর দিয়ে দিল। শর্ত একটা দিল, হয় কালিমা ছাড়ো, মুহাম্মাদের দল ছাড়ো, না হয় আমাদের দলে আসো। জবাব একটাই দিয়েছি, জীবন দেব তো ঈমান দেব না। কাফেরগুলো দেরি করে নাই, ওই অগ্নি কয়লার উপরে আমাদেরকে শোয়া দিলেন। আমাকে যখন সেখানে শোয়ানো হলো, আমি অনুভব করতে পারলাম আমার পিঠের মধ্যে অগ্নি কয়লাগুলো আস্তে আস্তে করে প্রবেশ করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর কসম করে বলি, সহ্য ক্ষমতা ছিল না রে ওমর। পিঠের মাংসগুলো পুরো ছারখার হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, মাংসগুলোর সাথে রক্তগুলো বাইরে আসতেছে, চর্বিগুলো বেরিয়ে আসতেছে। এসে ওই কয়লাগুলো
অগ্নি থেকে নির্দেশ করেছে, বুকের উপর পাথর, আর বারবার বারবার কাফেররা বলতেছে কালিমা ছাড়, মুহাম্মাদের দল ছাড়। ওমর সেদিন মুহাম্মাদের দল ছাড়ি নাই, কালমা ছাড়ি নাই, ঈমানের পথে অবিচল অটল ছিলাম। ওই পিঠের গোশতগুলো চলে গিয়েছে, আজও পর্যন্ত যে পিঠটা গর্ত হয়েছে, খড়খাদা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত পিঠটা স্বাভাবিক হয় নাই। এত এত পরিমাণে নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শুধু তাই নয়, ইসলামের প্রাথমিক পর্যায়ে আল্লাহর হাবিব যখন মদিনাতে ইসলাম স্টেট কায়েম করে দিলেন, এবার বিশ্ব নবী, আমাদের দেশে দেখবেন অনেক জায়গায় বিশ্ব নবী বললে অনেক ভাইয়েরা প্রশ্ন করে, নবী বিশ্ব নবী কেমনে? আছে না নাই? এরকম একটা প্রশ্ন আসে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাম শব্দের অর্থ প্রশংসা, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহ মানে রব, আলামিন জগৎ সমূহ, বিশ্ব জগৎ সমূহের প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই যে আল্লাহ তাআলার জন্য আরবি গ্রামার দ্বারা বোঝেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। হামদের আগে আলিফ লাম শব্দটা ব্যবহার হয়েছে। এই আলিফ লামটাকে বলা হয় আলিফ লাম ইস্তিকরারি। এই ইস্তিকরারি দ্বারা বোঝানো হয়েছে এই বিশ্ব জগতে যা কিছু আছে, একটা অণু যদি থাকে, ওই অণু প্রশংসা করবে একমাত্র আল্লাহর, আর কারো না। ঠিক সেম আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর পারা আল্লাহ তাআলা বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের আল্লাহই তো যতটুকু, আমার আপনার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সীমানাও ততটুকু। সুবহানাল্লাহ। আরো গভীরে ভাবে শুনেন, নূহ আলাইহিস সালামকে বিশ্ব নবী বলা যাবে না, আদম আলাইহিস সালামকে বিশ্ব নবী বলা যাবে না, কারণ নূহ আলাইহিস সালামের সময়, ইউসুফ আলাইহিস সালামের সময়, ঈসা নবীর সময়, ইয়াকুব নবীর সময়, মুসা নবীর সময়, একে টাইমে অন্যান্য গোত্রে অন্যান্য জায়গায় আরো নবী ছিলেন। এজন্য অন্যান্য নবীদেরকে বলা হয় আঞ্চলিক নবী, অন্যান্য নবীদেরকে বলা হয় আঞ্চলিক নবী, দেশের নবী, বিভিন্ন গোত্রের নবী। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত চীন দেশে আছে না নাই? আমেরিকায় আছে না নাই? ওই ফ্রান্সে আছে না নাই? স্পেনে আছে না নাই? আবার বাংলাদেশে আছে না নাই? আবার জাপানেও আছে না নাই? সারা বিশ্বে যেখান থেকে আপনি যেখানেই থাকেন না কেন, মুহাম্মদের কালিমা পড়ে আপনি মুসলমান হতে পারবেন কি পারবেন না? কিন্তু মুসা নবীর সময়, মুসা নবীর কওমের মধ্যে যারা ছিল তারা মুসা নবীর কাছে, আবার ইয়াকুব নবীর কাছে ইয়াকুব নবীর গোত্রের লোকেরা, ইউসুফ নবীর কাছে ইউসুফ নবীর গোত্রের লোকেরা, আবার ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবীর গোত্রের লোকেরা, আবার লূত আলাইহিস সালামের গোত্রের কাছে লূত আলাইহিস সালামের নবীরা। আমার বন্ধুরা, আপনাদেরকে আমি আরো সহজ করে বলি, বাংলাদেশের প্রেসিডেন্টের দাম বেশি না আমেরিকান প্রেসিডেন্টের দাম বেশি? কথা কয় না। আমেরিকান প্রেসিডেন্টের দাম বেশি হওয়ার কারণ কি? কারণ বাংলাদেশের প্রেসিডেন্ট শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না গলায়, অভ্যন্তরীণ বিষয় তিনি নিয়ম কানুন করে। আমেরিকান প্রেসিডেন্ট জাতিসংঘের মাধ্যমে কিংবা আমেরিকান হোয়াইট হাউসের পার্লামেন্টের মাধ্যমে গোটা বিশ্বে যতগুলো দেশ আছে সবগুলো দেশের ভালো মন্দ দেখেন। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার আপনার নবী, এজন্য বিশ্ব নবী
তিনি শুধু বাংলাদেশের নবী নয়, সৌদি আরবের নবী নয়, ইরাক ইরানের নবী নয়, তিনি গোটা পৃথিবীর নবী। তিনার দাম গোটা পৃথিবীর মধ্যে মর্যাদাশীল, কথা কোন ঠিক কিনা? এতে নবীর মান সম্মান ক্ষুণ্ণ হয় না, এতে নবীর মান মর্যাদা আরো বৃদ্ধি হয়, কথা কোন ঠিক কিনা? যারা বলে বিশ্ব নবী বলা যাবে না, এটা মূর্খতা, বর্বরতা, জাহেল জাহেল ছাড়া আর কিছু না, কথা কোন ঠিক কিনা? লেখাপড়া যদি থাকতো, গ্রামার সম্পর্কে যদি ধারণা থাকতো, কোরআন হাদিস সম্পর্কে যদি নলেজ থাকতো, এই কথা কখনোই বলতে পারতো না বিশ্ব নবী বললে নবীর মান কমে যায়, বিশ্ব নবী বললে নবীর সম্মান বৃদ্ধি হয়, কথা কোন ঠিক কিনা? যদি তুমি পারো বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। আমার ভাইরা গবের মনোযোগ দেশ, অনেকে বলে দলিল দেয়, ভাই বিশ্ব নবী বললে নবীর মান সম্মান থাকে না, নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম কেন? কয় তিনি তো আখিরি জামানার নবী। আমি বললাম মানলাম। তিনি তো পরকালের নবী। আমি বললাম মানলাম। আমি বললাম ভাই আবার আপনি বলেন আখিরি জামানার নবী বিশ্ব নবী কথা সত্য, পরকালের নবী দু জাহানের নবী কথা সত্য। আপনি দেখেন মুসা নবীকেও দুজাহানের নবী বলা যাবে, কারণ মুসা নবী দুনিয়ারও নবী, আবার হাসরের ময়দানও নবী, নাকি নবুয়তি চলে যাবে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও থাকবেন, সেখানেও তিনি নবী। কিন্তু পার্থক্য হলো মুহাম্মদ হলো ইমামুল মুরসালিন, নবীদের নেতা, নবীদের নেতা। আমার বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াতে নবী, পরকালে নবী। সেখানে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে নবী রাসূল ছিলেন, সেখানেও তিনি নবী রাসূল থাকবেন, তার কোনো প্রমোশন ডিমোশন কোনোটাই হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা ভিন্ন করে পৃথিবীতে পাঠাইলেন। নবী যখন আছে কোনো নবী নাই, শুধু তাই নয় ঈসা নবী আসবেন, ওই নবীর উম্মত হয়ে আসতে হবে। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুরা, তারা বলে আমরা নবীর ভালোবাসার জন্য এই কথাটুকু বলে থাকে। আমি বলে যাই, আমি আদনান গাজী বলে যাই, নবীর জন্য যদি কলিজা দিতে হয়, সর্বপ্রথম আমরাই নবীর জন্য কলিজাটা ছিঁড়ে দেব, কথা কোন ঠিক কিনা? নবীর ভালোবাসা শিখাও আমাদেরকে, নবীর ভালোবাসা শিখাও। আমরা নবীকে ওইভাবে ভালোবাসি, নবী আমাদেরকে যেইভাবে ভালোবাসার কথা বলেছেন কোরআন হাদিসে, ঠিক কি না? আমরা ঈসা নবীর উম্মতদের মত নবীকে ভালোবাসি না। এত পরিমাণে ভালোবাসতে বাসতে বাসতে নবীকে আল্লাহর জায়গায় নিয়ে গেছে। এরকম মুসলমান আছে না নাই? এগুলো আকীদাগত মাসালা, এগুলো আমি সহসাই প্রোগ্রামে কথা বলি না, কিন্তু আজকে আলোচনার প্রেক্ষিতে এসে গিয়েছে, এগুলোর জন্য আমি বললাম এটা আমাদের একটা ভ্রান্ত আকীদা। এটা সাধারণ সেন্সেই বোঝা যায় যে বিশ্বের নবী, বিশ্ব মানে কি? পৃথিবী যতটুক ততটুকের নবী, একমাত্র তিনি বিশ্ব নবী, তিনি দু জাহানের নবী, তিনি আখিরি নবী, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবীন। তার মর্যাদার কোনো শেষ নাই। যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ডাকতে পারেন। দেখা যায় অনেকে বিভিন্ন ভাবে না বুঝে একটা ভ্রান্ত আকীদা তার ভিতরে ঢুকাই দিল, কোন নবীর বিশ্ব নবী বলা যায় না। নাউজুবিল্লাহ বলবেন না? আর বিশ্ব নবী না বললে তো নবীকে ছোট করা হয়, কথা ঠিক কি না? ডোনাল্ড ট্রাম্পকে যদি এই আমেরিকা নির্বাচন করে পাশ করার পরে যদি এখন কয় যে আপনি আমেরিকায় আপনি রাজত্ব করতে পারবেন, আপনি বাংলাদেশে করতে হবে, ডোনাল্ড ট্রাম্প মানবে? এত এত কোটি কোটি টাকা দিয়ে আন্তর্জাতিক বিশ্বকে একত্রিত করে আমি এই সুনাম খ্যাতি যশ নিলাম, আর আমারে তোমরা একটা জঙ্গলের মতো দেশে দাও, এটা কেমন করে হয়? কথা ঠিক কি না? আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, গোটা বিশ্বের জন্য আপনি রহমত স্বরূপ। অন্যান্য নবীদের
জামানায় ইবাদতের ভিন্নতা ছিল। নবীদের কওমের এরিয়া যতটুক ছিল তাদের ইবাদত ততটুক পর্যন্ত ছিল। নির্দিষ্ট একটি ইবাদতখানায় গিয়ে তারা ইবাদত করতে হতো। কিন্তু রাহমাতুল লিল আলামিন আপনাকে এত এত মর্যাদা দিলাম, ওই চীনের মধ্যে হাজার হাজার বেদিন বসবাস করে, এর মাঝখানে মুষ্টিময় উরুগুরু কিছু মুসলমান আছে, তারা জমির মধ্যে কাজ করে, ধানের জমিতে কাজ করে, ছোট্ট করে আজান দিয়ে মসজিদ নাই, ওই জমির আইলে যখন নামাজ আদায় করে ফেলবে, ওই নামাজটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানের সিজদাটাও আমি কবুল করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদে নামাজ আদায় করলে যেমন ফরজ আদায় হয়ে যাবে, ওই জমিনের মধ্যেও পবিত্র জায়গার মধ্যেও নামাজ আদায় করলে ফরজ আদায় হয়ে যাবে। আপনি সফরে আছেন, মসজিদে যেতে পারেন নাই, গাড়ির মধ্যে আছেন, ওই গাড়ির মধ্যে থাকা অবস্থায় আপনার নামাজ আদায় হয়ে যাবে। শুধু তাই নয়, সৌদি আরবে যারা হজে গিয়েছেন কিংবা উমরায় গিয়েছেন, SBH 06 SBH 08 এই সমস্ত বিমানগুলোর সোজা বরাবর পেছনের দিকে চলে আসবেন, আয়েশা দেখবেন ছোট্ট আকারে পর্দাটা নিয়ে নামাজের সুব্যবস্থা আছে। ওই বিমানের মধ্যেও ওই উড়ন্ত অবস্থায় নামাজ পড়লো, নামাজ আদায় হয়ে যায়। এটা কার বরকতে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। আমার বন্ধুরা, নবী যখন মদিনা ইসলামী স্টেট কায়েম করলেন, মদিনার সকল মানুষগুলো ভাষা একটা জানে, এটা হলো নাম আরবি, তারা আরবি ভাষায় পণ্ডিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাযিল করলেন বোঝার সহজে। এখন আল্লাহর হাবিব বললেন, আমি তো শুধু সৌদি আরবের নবী নয়, মক্কার মদিনার নবী নয়, আমি তো গোটা বিশ্বের নবী। আমার রিসালাতের দাওয়াতের কাজ গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। বিজ্ঞ সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন, আল মুশাওয়ারা, পরামর্শ ভিত্তিক। আল্লাহর হাবিব বললেন, পার্শ্ববর্তী সমস্ত রাষ্ট্রের প্রেসিডেন্টদেরকে চিঠি দেয়া হবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ চিঠি লিখব। এই চিঠি, এই পত্র তারা পেয়ে কালিমার দাওয়াত গ্রহণ করবে। যারা সাদরে গ্রহণ করবে তাদেরকে সাদরে বরণ করা হবে, আর যারা গ্রহণ করবে না তাদেরকে গ্রহণ করার জন্য বাধ্য করা হবে, প্রয়োজন হলে তাদের জন্য যুদ্ধে লিপ্ত হতে হবে। এর মধ্যে একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেয়া হলো, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, বর্তমান পারস্যের রোম সরকার সবচেয়ে কঠিন, তুমি তো যুবক আছো, এখনো বিবাহ করো নাই, তুমি একদল তোমার সঙ্গী সমস্ত নিয়ে, কয়েকটি ঘোড়ার বহর নিয়ে রোম সরকারের কাছে তুমি এই পত্রখানা পাঠিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোম সরকারের কাছে গেলেন, গিয়ে আল্লাহর হাবিবের চিঠিটা দিলেন। সেই চিঠির মধ্যে আল্লাহর হাবিব শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করেছি। রোম সরকার চিঠি দেখা মাত্রই চোখগুলো লাল করে ফেললেন, লাল করে মেজাজি গরমে চিঠিটা ছুঁড়ে ফেলে দিলেন। কারণ কি? রোম সরকার বললেন, রাষ্ট্রের নিয়ম হলো যার কাছে বার্তা পাঠানো হয় আগে তার নাম নিয়ে প্রশংসা করা, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা। এখানে তো আমার কোনো নামের চিহ্ন নাই, আবার আমার কাছে শ্রদ্ধাও জ্ঞাপন নাই। এখানে এক স্রষ্টার নাম জ্ঞাপন করা হয়েছে আর মুহাম্মদের নাম জ্ঞাপন করা হয়েছে, সুতরাং এই চিঠি আমার কাছে গ্রহণযোগ্য নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সরকারের ভাষা বোঝেন নাই, তিনি কি যেন বলতেছে, উচ্চ আওয়াজে বলতেছে। রোম সরকার কথাটা বুঝতে পারেন না, এজন্য দুবাসী এনে তিনার কথাটা শুনলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা ট্রান্সলেট করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোম সরকার,
তুমি যত বড়ই শাসক হোক না কেন, শাসক হও না কেন, আমার আল্লাহ আর রাসূলের কাছে তুমি নগণ্য। যতক্ষণ পর্যন্ত না তুমি ইসলামের ছায়া তলে না আসবা, তোমার কাছে ততক্ষণ পর্যন্ত বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে তোমার কাছে দাওয়াতি কার্যক্রম পৌঁছানো হবে। যদি তুমি না মানো, তোমাকে বাধ্য করা হবে। রোম সরকারের কাছে যখন দোবাসী এই কথাটা বলল, রোম সরকার বললেন, আমি এত বড় একজন বাদশা, আমার সামনে কয়েকটা যুবক আমাকে ছেদ দেবে, এটা হয় না, বন্দি করে এদেরকে। সঙ্গে সঙ্গে এদেরকে বন্দি করা হলো, বন্দি করে জেলখানার মধ্যে রাখা হলো। কয়েদেরকে কোনো খাবার দাবার দেয়া হবে না, যতক্ষণ পর্যন্ত না তারা জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত কোনো খাবার দেয়া হবে না। ডাক্তার নিয়োগ করা হলো, খাবার দাবার বন্ধ করা হলো। জেলখানার মধ্যে বন্দি অবস্থায় রোম সরকার একদিন, 2 দিন, 3 দিন যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গীরা সহ আব্দুল্লাহ ইবনে হুযাফা খুব অসুস্থ হয়ে গেলেন, চেহারাটা শুকিয়ে গেল, মলিন হয়ে গেল, কিন্তু মুখ দিয়ে কি যেন জপতেছে। রোম সরকার বললেন, তুই কি জপিস? রোম সরকার কি জপিস বলাতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি তো কিছু জপি না, তোকে ভয় পাই না, তোর কাছে সাহায্য চাই না, আমি আমার আল্লাহ আর আল্লাহর রাসূলের শরণে আল্লাহর জিকির করি। রোম সরকারের সাথে যখন আবার ধমকি স্বরূপ গরম কথা বললেন আব্দুল্লাহ ইবনে হুযাফা, রোম সরকার বললেন, তাদেরকে টোটালি খাবার দেওয়া হবে না, না খাবে তাদেরকে মারা হবে। আরো কয়েকদিন তাদেরকে খাবার না দিয়ে তাদেরকে এমন অসুস্থ অবস্থায় রাখা হলো। প্রচন্ড ক্ষুধার তাড়নায় আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সঙ্গীরা চিৎকার করতেছে খাবারের জন্য, ছটফট করতেছে, ছটফট করতেছে। এখন রোম সরকার চিন্তা করলেন, এই মুসলমানদের ঈমান নষ্ট করতে হলে এই মুসলমানরা যেই সমস্ত খাবার খায় না তাদেরকে সেই সমস্ত খাবার দেয়া হবে। রোম সরকার রাষ্ট্রীয় কোঠাঘরে খাবার থেকে বড় বড় মদের বোতল আর ওই শুয়োরের মাংস আর যত হারাম খাবার আছে সেই সমস্ত খাবারগুলো তাদের সামনে সুস্বাদু আকারে পেশ করা হলো। তারা ভেবেছে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা কতক্ষণ ঈমানের পাওয়ার দিয়ে সেখানে থাকবে, এই খাবার যদি পায় খাবারের লোভ সামলাতে পারবে না। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা লক্ষ্য করে দেখলেন তাদের জন্য খাবার এসেছে, দৌড়ায়া তারা খাবারের কাছে গেলেন। যখন শুয়োরের গোশত দেখলেন, আস্তে করে হাতটা নামিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আল্লাহর নবী বলেছে শুয়োরের গোশত হারাম, খাওয়া যাবে না। রুটিগুলোতে দেখলেন যে শুয়োরের চর্বি মাখানো, বোতলগুলোতে দেখলেন মদ। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার তো খেলেন না, খাবারগুলোকে একটা লাথি মেরে ওই জেলখানার শিকের কারাগারের থেকে বাহির করে দিলেন। রোম সরকার আরো রাগান্বিত হয়ে গেলেন, কয়েদেরকে এমনি এমনি মারা যাবে না, এদেরকে জনসম্মুখে তেলে ভাজাই করে তেলে পুড়ে পুড়ে এদেরকে মারা হবে। আবার বন্ধুরা বিশাল সমাবেশ ডাকলেন রোম সরকার। বিশাল মাঠের মধ্যে ঘোষণা হয়ে গেল মুসলমানদের ঈমান পরীক্ষা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ তাদের সফরে 12 থেকে 13 জন কিংবা 11 জন মানুষ সেখানে তারা দাঁড়িয়ে আছে। একদম শুকিয়ে গেছে চেহারাটা, গালগুলো মুখের ভিতরে চলে যাচ্ছে। রোম সরকার লোকদেরকে বলতেছে, মুসলমানদের ঈমানের পাওয়ার নাকি এত বেশি, ওই মদিনার মুহাম্মদ কি জাদু করেছে জানি না, আজকে 7 দিন খাবার নাই, খাবারের যন্ত্রণা, এরা এত কষ্টে, এত ক্লান্ত, এত শ্রান্ত, এরপরও খাবার চায় না, এদের ঈমান কতটুকু আমি দেখতে চাই। রোম সরকার তাদের সামনে একজন ছিল, তাকে টেনে এনে
জ্বলন্ত একটা আগুনের কড়াইয়ের মধ্যে তেল টকবক টকবক করে ফুটতেছে। ওই তেলের মধ্যে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই লোকটা ভাসা হয়ে সেখানে ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ করে চিৎকার করতে লাগলেন। রোম সরকার বলে, রে আব্দুল্লাহ, আমি বুঝতে পেরেছি তুই এই মাত্র মৃত্যুকে ভয় পেয়েছিস, এখনো সময় আছে, আমি রোম সরকারের কাছে আত্মসমর্পণ কর, তোকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রে রোমের কুকুর, তুই আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা সম্পর্কে তোর এখনো বিন্দু পরিমাণ ধারণা হয় না। আমি কান্না করতেছি এই মৃত্যু দেখে নয়, তোর গরম তেল দেখে আমি কান্না করি না। গোটা বিশ্বে মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। গোটা বিশ্বে মুমিন মৃত্যুকে হাসি মুখে বরণ করে। গোটা বিশ্বে সব থেকে মৃত্যুকে যারা বেশি ভয় পায় তারা হলো অমুসলিম। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রে রোমের কুকুর, তুই জানিস না আমার সবচেয়ে কাছে সহোদর ঘনিষ্ঠ যে বন্ধুকে তুই অগ্নি কয়লায়, তুই আগুনের মধ্যে উত্তপ্ত তেলের মধ্যে যাকে বাছাই করে তুই মৃত্যুবরণ করাইছিস, শাহাদাত বরণ করাইছিস, আমার ওই বন্ধুর সাথে সে যদি এক পারা কোরআন পড়ে আমি 2 পারা পড়তাম, আবার আমি যদি একটা সূরা পড়ি সে 2টা সূরা পড়তো, আমি একটা রোজা রাখলে সে 2টা রোজা রাখতো, আমি একটা জিহাদে গেলে সে 2টা জিহাদে যেত, আল্লাহর কাছে বারবার দোয়া করত তার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। আজকে আমি দেখলাম আমার সহচর, আমার বন্ধুর দোয়াটা আল্লাহ কবুল করেছে। এজন্য আমি আফসোস করি আমার বন্ধুর সাথে নেকের দিকে পাল্লা দিয়ে আমি পারলাম না। রোম সরকার চিন্তা করলেন, 7 দিন তাদেরকে কোনো খাবার দেয়া হয় নাই, খাবার কেমন এটার গ্রাম পর্যন্ত তারা পায় নাই। পৃথিবীর সব থেকে দামি যেই খাবার মদ, শুয়োরের গোশত, আরো আনুষ্ঠানিক যে দামি খাবারগুলো আছে তাদের কাছে এই হারাম খাবারগুলো দেয়া হলো, দামি খাবারগুলো দেয়া হলো। খাবারগুলো তারা লাত্তি মেরে ফেলে দিল। যেই মানুষগুলো খাবারের পরোয়া করে নাই, যেই মানুষগুলো মৃত্যুর পরোয়া করে নাই, ওই মানুষগুলো সাধারণ মানুষ হতে পারে না, ওই মানুষগুলোর সাধারণ ঈমান হতে পারে না। রোম সরকার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সততা দেখে, সাহসিকতা দেখে মুগ্ধ হয়ে বলে, ও আব্দুল্লাহ, কি এমন পড়েছো, কি এমন জপেছো যে এ জীবনের মায়া নাই, খাবারের মায়া নাই, দুনিয়ার মায়া নাই, কোনো ফিকির নাই, শুধু একটাই ফিকির, তোমার স্রষ্টা, সেটা তোমার মুহাম্মদ আর তোমার স্রষ্টা সেটাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমার জীবনের মালিক যে আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক আমার যে আল্লাহ, ওই আল্লাহর জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করে দিলাম। রোম সরকার বলে, রে আব্দুল্লাহ, আমি তোর এই অটল অবিচল সততা দেখে, তোর এই কনফিডেন্স দেখে, দাঁড়িয়ে থাকা দেখে আমি রোম সরকার থাকতে পারলাম না। ওই মক্কার, ওই মদিনার মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যা, আমি আর দেরি করতে চাই না। তোকে যেভাবে কালিমা পড়ে সাচ্চা মুসলমান বানিয়ে দিয়েছে, আমাকেও সাচ্চা মুসলমান বানায়া দিতে বল। আমার বন্ধুরা, তাদের ছিল ঈমান, তাদের ছিল বিশ্বাস, তাদের ছিল আমল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এত সন্তুষ্ট হয়েছে, এত মায়া করেছে। দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর রাসূলের 10 জন সাহাবার জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা সুসংবাদ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, দুনিয়ার বাড়ি কোনো সফলতা নয়, দুনিয়ার গাড়ি কোনো সফলতা নয়,
দুনিয়ার টাকা কোনো সফলতা নয়, এমপি হওয়া সফলতা নয়, মন্ত্রী হওয়া সফলতা নয়। সফলতা যে নয় এটার প্রমাণ দেখায় আমাদের কুমিল্লার এমপির পাওয়ার কম ছিল না বেশি ছিল? কুমিল্লা একদিকে, অন্যান্য এমপিরা ছিল আরেক দিকে। কথা কোন ঠিক না? এত সফল মানুষ তিনি ছিলেন, এমন কোন সেক্টর নাই তিনি যদি ওই রিকশাওয়ালারে চাইতেন কালীর বাজারের চেয়ারম্যান, এটা বাস্তব সম্ভব ছিল। কথা কোন ঠিক না? এরকম ভাবে তিনি কাজগুলো করেছেন। কিন্তু আমার ভাইরা, যখন বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আন্দোলন করলো, যখন সরকার ফল্ট করলো, এমন একটা শক্তিশালী শক্তিধর মানুষ পর্যন্ত দাঁড়ায় থাকতে পারে নাই। ওই মানুষটার বাড়ি ঘর যা আছে, গাড়ি বাড়ি সব কিছু ভেঙে চুরমার করেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল দুনিয়াতে সম্পদ আছে, আজকে কালকে নাও থাকতে পারে। বাংলাদেশ আজকে অনেক কিছুর মালিক, কালকে আপনি নাও থাকতে পারেন। কারণ দুনিয়ার মধ্যে সকালবেলা ফকির হবেন, সন্ধ্যাবেলা ধনী হয়ে যাবেন, আবার সন্ধ্যাবেলায় ধনী, আবার সকালবেলা ফকির হয়ে যাবেন। এজন্য দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, সফলতা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করা। কথা কোন ঠিক কিনা? যেখানে চিরস্থায়ী সুখ, এত এত পরিমাণে সুখ, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে ও জান্নাতীরা জান্নাতে যাও, জান্নাতীরা আইজুদুর কাইজুদুর দৌড়তে দৌড়তে দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতের কাছে যাবে। জান্নাতের রিসিপশন দেখে জান্নাতীরা দেখবে এত এত সুস্বাদু পরিমাণে খাবার দাবার, জান্নাতীরা পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতীরা এত সুন্দর নাজ নিয়ামত দেখে খাইতে 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 মুরগির রোস্ট, পোলাও, বিরিয়ানি যা আছে খাইতে খাইতে গলা পর্যন্ত খাইবে। আল্লাহর ফেরেশতারা বলবে, এই জান্নাতীরা, এখনো তো আল্লাহ জান্নাতে আসো নাই, জান্নাতে প্রবেশের আগে তোমরা এমনি খাচ্ছ, জান্নাতে গিয়ে কি খাবা? জান্নাতীরা বলবে, এটা জান্নাত না, আমরা তো ভাবছি এটাই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা বলবে, জান্নাত কোথায়? কই যাও, ওই যে দেখা যায় সুন্দর গেট, সুন্দর আলোড়ন বাতি জ্বলে, ওই আলোর সজ্জা, সেখানে যাও, সেখানে গেলে আল্লাহ জান্নাত পাবা। জান্নাতীরা সেখানে অগ্রসর হবে, সেখানে গিয়ে দেখবে এত এত পরিমাণে সুস্বাদু খাবার। এখানে খেয়েছে সাধারণ খাবার, সেখানে যেয়ে দেখবে চাইনিজ খাবার, অন্থন, থাই স্যুপ, বিভিন্ন রকমের খাবার, যে খাবারগুলো আমাদের দেশের মানুষ বেশি বেশি পছন্দ করে। এত এত দামি দামি খাবার জান্নাতীরা দেখে তো অবাক। আর এত সৌন্দর্য, তারা বলবে এটা সিরিয়াসলি জান্নাত, এটা থেকে কেউ বাহির করে দিল আমরা বাহির হব না, এটা থেকে বাহির করে দিলেও আমরা বাহির হব না। জান্নাতীরা এরকম কনফার্ম ভাবে সেখানে বসে যাবে। এবার তারা এই খাবারগুলো পেয়ে খেতে 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 আবার গলা পরিমাণ করবে। আল্লাহর ফেরেশতারা এসে বলবে, এই জান্নাতীরা, এখনো তো তোমরা জান্নাতে যাও নাই, জান্নাতে যাওয়ার আগেই যদি এত এত খাবার খাও তো জান্নাতে যাবা কোথায়? কখন? জান্নাত কোথায়? দিল্লি কা লাড্ডু খাও, দিল্লি বহুদূর হয়, ঠিক না? বলবে জান্নাতে যেতে চাও, আরো সামনে অগ্রসর হও। আমার বন্ধুরা, এবার জান্নাতীরা সামনের দিকে অগ্রসর হবে। সামনের দিকে অগ্রসর হয়ে দেখবে স্বর্ণ এবং রূপা দিয়ে সুন্দর সুন্দর গেট বানানো, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর সেন্টার গ্রান্ড, এত সুন্দর বড় বড় 5 স্টার হোটেল, কোন রিসেপশন যেমন যত সুন্দর এর চাইতে আরো সুন্দর। সেখানে গিয়ে দেখবে সৌদি আরবের বিখ্যাত খাবার আলবাই ক্যাপসা, যায়া দেখবে ব্রুস্টেড, সেখানে গিয়ে দেখবে লাহাম মান্দি, এমন সুস্বাদু খাবারগুলো, আঙ্গুরের জুস, মাল্টার জুস, কমলা লেবু, বড় বড় ফলের, যেই ফল জীবনে চোখে দেখে নাই, এই সমস্ত খাবার। জান্নাতের মধ্যে অধিকাংশ মানুষ ছিল গরিব, তো গরিব মানুষ এমনি তো খাইতে পায় দুনিয়ায়, ঠিক না? তো জান্নাতে এত খাবার দাবার পাইয়া এবার তো পাগলের মতন খাওয়া শুরু করবে। এবার যদি আল্লাহর ফেরেশতারা এসে বলে যে জান্নাতে যাই নাই, ফেরেশতারা বাগাই দেব, এটা ছাড়া জান্নাত আর কোনটা? সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহর জান্নাতীরা এত এত পরিমাণে খাবে, খেতে খেতে এবার একদম মুখ পর্যন্ত নিয়ে আসবে।
এবার ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, এখনো তো তুমি আল্লাহর জান্নাতে যাও নাই। এই যে 3 জায়গায় খাইলা, এটা হলো আল্লাহর জান্নাতীদের জন্য স্পেশাল মেহমানদারি। সুবহানাল্লাহ পড়ে। এবার সামনে অগ্রসর হও, ওই যে দেখা যায় জান্নাতের গেট। যখন জান্নাতের গেটে যাবে, জান্নাতের ফেরেশতা একটা শরাব দেবে। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই শরাব যখন জান্নাতীরা খাবে, কুপ্রবৃত্তি, হিংসা, বিদ্বেষ, অহংকার, হাম হাম খাম খাম দাম দাম যা আছে সব শেষ। কালো মানুষগুলো সুন্দর মানুষে পরিণত হয়ে যাবে, বৃদ্ধ মানুষগুলো 30 কিংবা 33 বছরের যুবক হয়ে যাবে টকবগে। আল্লাহ বলবে, যা এবার আমার জান্নাতে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জান্নাতে যাইতে চান কি চান না? সবাই চান। এই জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বললেন, জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমলে সলিহাত। সুবহানাল্লাহ। ঈমান আর আমল থাকতেই হবে, মাস্ট বি থাকতে হবে। সেনাবাহিনী জব যদি কেউ নিতে চায়, এসএসসি কিংবা ইন্টারমিডিয়েট পাস হতে হবে, ঠিক কি না? এখন এসএসসি পাস না, কেউ যদি রিকোয়েস্ট করে সেনা প্রধানের কাছে গিয়ে যে আমার ছেলেটারে স্যার, আপনি তো আমার আত্মীয়, আমার ছেলেটাকে একটা চাকরি দেন, চাকরি দেওয়া যাবে? দিবে সেনা প্রধান? কারণ এটার যে রুলস, এটা যে ক্যাটাগরি, 1 নাম্বার শর্ত হলো এসএসসি পাস লাগবে, ঠিক কি না? আমার বন্ধুরা, জান্নাতে যেতে হলে 1 নাম্বার শর্ত হলো ঈমান লাগবে, 2 নাম্বার শর্ত হলো আমলে সলিহাত লাগবে। কোন পিশাব হুজুর আপনাকে জান্নাতে নিতে পারবে না, কোন মসজিদের ইমাম আপনাকে জান্নাতে নিতে পারবে না, কারণ ওই পিশাব হুজুর জান্নাতে যেতে পারবে কি পারবে না ওইটার গ্যারান্টি তো হুজুরের কাছে নাই। কথা কোন ঠিক কি না? এজন্য দাদা হুজুর, বাবা হুজুর কেউ কারো না, বিপদে পড়লে বোঝা যায় নিজে ছাড়া নিজের আপনার কেউ নাই। কথা ঠিক কি না? দুনিয়ার মানুষের কাছে ভরসা পাওয়া যায়, আশা পাওয়া যায়, সহযোগিতা পাওয়া যায়, কিন্তু নিজের বিপদ নিজেই কাটায় নিতে হয়, নিজের অসুবিধা নিজেই কাটায় নিতে হয়। নিজে ছাড়া নিজের জন্য কেউ থাকে না। সর্বোপরি কেউ যদি পাশে থাকে, এক মিস্ত্রি, ঠিক কি না? অনেকে বাবা আর মায়ের সাথে আপনকে এটা ডিফারেন্ট করে, এরকম আছে না? আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি সহজ হিসাব বোঝাই। বাবা মা অতুলনীয়, বাবা বাবার হক পাবে, মা মায়ের হক পাবে, স্ত্রী স্ত্রীর হক পাবে। আপনি দেখবেন পারিবারিক ভাবে বাবার সাথে ছোটবেলা আপনার বিছানায় একলগে শোয়া হয়, একটা সময়ের পর আর বাবার সাথে আপনার বিছানা থাকে না, বিছানা আলাদা হয়ে যায়। মায়ের সাথে আপনার বিছানা ছিল, মা ছাড়া আপনার কোনো শব্দ ছিল না, ওয়া ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ব্লাডে, মায়ের স্তনে এমন একটা কালেকশন দিয়ে দিয়েছেন, মা আপনার দুঃখ কষ্ট সব বুঝতে পারতো। আপনি ছোট্ট মানুষ, মা এসে কোলে নিয়ে স্তন দিলে আপনি ঠান্ডা। কথা কোন ঠিক কি না? ওই মায়ের সাথে আপনার বিছানা আলাদা হয়ে যাবে, আপনার সন্তানের সাথে আপনার বিছানা আলাদা, আপনার মেয়ের সাথে আপনার বিছানা আলাদা, আপনার ভাইয়ের সাথে আপনার বিছানা আলাদা। কিন্তু স্বামী স্ত্রীর বিছানা কখনো আলাদা হয় না। মৃত্যুর আগ পর্যন্ত যেই মানুষটা আপনার পাশে থাকে, এটা হলো আপনার স্ত্রী, ঠিক কি না? আপনি তো আপনার স্ত্রীকে ভালোবাসেন। পাশের বাড়ির ভাবি যদি সেজে গুজে যায়, ভাবি আপনার হেভি লাগছে, আছে না নাই? এরকম আছে না নাই? অথচ আল্লাহর হাবিব বললেন, স্ত্রীর সাথে খুনসুটি করো, স্ত্রীকে মহব্বত করো। আল্লাহর হাবিব নিজ স্ত্রীর সাথে মহব্বতে মেতেছিলেন। আম্মা জান আয়েশার সাথে তাহাজ্জুদের নামাজে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়ে বললেন, ও আয়েশা, মদিনার মানুষগুলো এখনো ঘুম থেকে ওঠে নাই, ঘুমিয়ে আছে, চলো দৌড় প্রতিযোগিতা খেলি। বিশ্বনবী আম্মা জান আয়েশার সাথে দৌড় দিলেন। আম্মা জান আয়েশা দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। খুশি হয়ে আম্মা জান আয়েশা বলে, হে নবী, আমি আপনাকে হারিয়ে দিয়েছি। আল্লাহর হাবিব বলে, ও আমার হুমায়রা, তুমি জিতে গিয়েছো। সুবহানাল্লাহ।
আবার কয়েক বছর পরে তাহাজ্জুদের সময় আল্লাহর হাবিব বলে, রে আয়েশা, মদিনার মানুষগুলো এখনো ঘুম থেকে ওঠে নাই। আবার জোর প্রতিযোগিতা দেয়। কয়েক বছরের ব্যবধানে আম্মা জান আয়েশার শরীরটা একটু মোটা সোটা হয়ে গেছে। আল্লাহর হাবিব আর আম্মা জান আয়েশা এমন দৌড় দিলেন, রেডি 1 2 3 সঙ্গে সঙ্গে বিশ্বনবী কখন দেয়াল ছুঁয়ে ফেললেন আম্মা জান আয়েশা টেরে পাইলেন না। সুবহানাল্লাহ বলেন। ওই দিন আল্লাহর হাবিব দৌড়ে পারতেন, কিন্তু আম্মা জান আয়েশাকে খুশি করার জন্য জিতিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলে, বিশ্বনবীর সাথে যখন আমরা যুদ্ধে যেতাম, আমরা যখন যুদ্ধের প্রস্তুতি নিতাম, আল্লাহর হাবিব ঘোড়া হেঁকিয়ে এমন ভাবে ভালিগুলো উড়াতো মনে হয় কয়েকটা কাফেরকে শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। এমন নবী ছিলেন আমার ভাইয়েরা। আজকে থেকে ঘরে প্রবেশ করার আগে বিবিকে সালাম দেন, আসসালামু আলাইকুম বিবি। আপনার বিবি আপনাকে সালাম দেবে। আবার ঘরের মধ্যে গিয়ে বিবির সাথে সুন্দর সম্পর্ক রাখেন, বিবির সাথে বিবির প্রশংসা করেন। এক বেচারা হুজুরের ওয়াজ শুনে চিন্তা করলেন, কত ঝগড়া করছি ওয়াইফের সাথে, আর করব না। আজকে বাসায় গিয়ে ওয়াইফের প্রশংসা করব। কি দিয়ে প্রশংসা করব? সর্বপ্রথম খাবার দিয়ে। রাতের বেলা মাহফিল শুনে ঘরে খাবার খেতে গেলেন। খাবার খেতে গিয়ে খাবার খেয়ে খুব তৃপ্তি সহকারে খেয়ে বলেন, আলহামদুলিল্লাহ, ও আমার প্রিয়তমা, আজকের খাবার অতুলনীয়, অসাধারণ, তুমি এত চমৎকার রান্না করেছো, আমার জীবনের শ্রেষ্ঠ খাবারটা আমি খেলাম, আলহামদুলিল্লাহ। এবার স্ত্রী রেগে মেগে বলে, স্বামী আমার, এত এত রান্না করে আপনাকে খাওয়াইলাম, কোনোদিন প্রশংসা করলেন না। আজকে শরীরটা ভালো না, পাশের বাড়ির বাবির কাছে কিছু তরকারি এনে আপনাকে খাওয়ার দিলাম। এই বাবির তরকারি খাইয়া আপনি এত খুশি, এই বুঝি কাহিনী? আছে না নাই? আছে না নাই? প্রশংসা ঠিক জায়গায় করতে হবে, ভুলভাল জায়গায় প্রশংসা করা যাবে না। আমার বন্ধুরা, পরিবারটাকে যদি ইসলামাইজ করতে চান, নিজে নামাজে দাঁড়িয়ে যান, সুন্নত নামাজগুলো ঘরের মধ্যে পড়েন। নামাজ সুন্নতটা পড়ে স্ত্রীকে বলেন, ওগো আমার প্রিয়তমা, নামাজ পড়ো। আদরের সন্তানটাকে ডেকে বলবেন, নামাজে চলো। মেয়েটাকে বলবেন, নামাজ পড়ো। নামাজ যখন পড়বে, ওই ঘরের মধ্যে দেখবেন আল্লাহর রহমতের ফেরেশতাগুলো চতুর্পাশ দিয়ে নাজিল হয়ে যাবে। কথা ঠিক কি না? ইবাদতের মতো শান্তি আর কোথাও আপনি পাবেন না। ফজরের সালাত পরে একটু হাঁটাহাঁটি করলে সারাদিন শরীরটাতে কত আরাম পাওয়া যায়, এটা কল্পনা করা যায় না। দিনের 11টা 12টায় শীতকালে যুবকগুলো ঘুম থেকে ওঠে, চুলগুলো এলোমেলো হয়ে থাকে, চেহারাটা কেমন মলিন মলিন হয়ে থাকে, কত কিছু ডলে নলে কি দিয়ে কইরা চেহারা সুন্দর করে। অথচ মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব সোনো ক্রিম এগুলো ধরে না, কিন্তু তাদের চেহারায় আল্লাহর নূর আছে না নাই? আছে না নাই? এজন্য সকালবেলা ফজরে ওঠার চেষ্টা করবেন। সকালে ফজরটা যা দিয়ে শুরু হয়, তার দিনটা সুন্দর হয়ে যায়। যে মানুষটা ফজর পড়তে পারে না, যে মানুষটা ইবাদতে শামিল হতে পারে না, তার মাথা থেকে কখনো দুশ্চিন্তা যায় না। দুশ্চিন্তা যদি আপনি টেনশন মুক্ত থাকতে চান, তাহলে বেশি বেশি সালাত পড়েন আর আল্লাহর উপর ইস্তেকামত থাকেন। বলেন, আল্লাহ আমার রব, তিনি আমার সাহায্যকারী, তিনি আমার উত্তম অভিভাবক, তার সাহায্যে, তার গোলামের উপর আমি ইস্তেকামত আছি। আপনি যদি ওইভাবে অটল নিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, এই দাঁড়িয়ে থাকা অনেক কঠিন। যদি দাঁড়িয়ে থাকতে পারেন, এই দুনিয়া তো সফল, পরকালও সফল। সফল যিনি করবেন তিনি কে? এরপরে রব্বে কারীম বললেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এই জান্নাত জাহান্নাম, এই সব কিছু তোমাকে আমি সৃষ্টি করলাম, এই সব কিছু জানার পরও কে তোমাকে ওই কিয়ামত দিবস থেকে কে তোমাকে ফিরিয়ে রাখে? কেন, কিসে তোমাকে মিথ্যা বোঝায়? এই যে কিয়ামত হবে, এটা আমরা অনেকেই মানে কনফিডেন্স নেই, এটা যে মুখামুখি হব, এটা ওইভাবে আমরা সব সময় জাগ্রত চেতনায় ধরে রাখতে পারি না। কিন্তু হবে, এটা একটা বিশ্বাস করি, কিন্তু 100% ওই কিয়ামতে যে আমাদেরকে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররুন ইয়ারা, যাররা যাররা পরিমাণ ভালো এবং মন্দের হিসাব নেওয়া হবে, ওইটা আমরা চিন্তা করি না, ঠিক কি না?
এজন্য আল্লাহ বললেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, কিসে তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করে ওই কিয়ামত দিবস থেকে। এরপরে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি উত্তম বিচারক নয়? আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নয়? আল্লাহ মানুষের কাছে প্রশ্ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের মালিক। দুনিয়ার জমিনে যত বিচার হয়েছে সবগুলো বিচার আবার আল্লাহ তাআলা কিয়ামত দিবসে আবার উপস্থাপন করবেন। সেদিন ইনসাফপূর্ণ সবগুলো বিচার আল্লাহ তাআলা দিবেন। দুনিয়ার জমিনে টাকার বলে, ক্ষমতার বলে এদিকের বিচার ওদিকে গেছে কি গেছে না? ওই যে সত্যটা পায় নাই, চোখের পানি দিয়ে দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার কাছে বললাম, তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ কয় ওই মানুষগুলোকে আমি নৈরাশ করি নাই। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে আমি শ্রেষ্ঠ বিচারক, বিচারটাও শ্রেষ্ঠ ভাবে করে দেব ইনশাআল্লাহ। কথা ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, যতক্ষণই বলেছি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি আমার মুখ ফসকে কোনো ভুল ইনফরমেশন বেরিয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করছি।